عن أبي موسى رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا يأتين على الناس زمان আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে অতি নিকটে এমন একটা সময় আসবে ইয়াতুফুর রাজুলু ফীহি বিসসাদাকাতি বিনাজ যাহাবি সুম্মা লা ইয়াজিদু আহাদান ইয়াখুযু মিন। আল্লাহ নবী বলেন যে মানুষ স্বর্ণ হাতে নিবে, স্বর্ণের হার, গলার মালা, স্বর্ণের আংটি। আপনাকে কিছু দেওয়া করে আসে বলে ভাই হাদিয়া দিলাম স্বর্ণের আংটি, হ্যাঁ তাহলে নামাজ ছাড়িয়ে দিতে আগে আংটি নিয়ে যাবেন আপনারা। হ্যাঁ আমাদের যে অবস্থা। তো আল্লাহ নবী বলেন যে কী জামানাটা আসবে তাহলে, যে মানুষ হাতে স্বর্ণ নিবে, স্বর্ণ হাতে নিবে, স্বর্ণের আংটি, স্বর্ণের হীরা মালা, হার, বালা এগুলি হাতে নিবে, নিয়ে রাস্তাতে ঘুরবে আর মানুষকে বলবে মিনাজ সদকাতি মিনাজ জাহাবি, ভাই আমি আপনাকে স্বর্ণ সদকা করতে চাই, নেবেন নাকি? আমি আপনাকে স্বর্ণের মালা দিতে চাই, আপনি নেবেন নাকি? আমি আপনাকে স্বর্ণের হার দিতে চাই, নেবেন নাকি? সুম্মা লা ইয়াজিদু আহাদান ইয়াখুযু মিনহু। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি স্বর্ণ নিয়ে পুরা এলাকা ঘুরবে, পুরা শহর ঘুরবে, কিন্তু এমন একজনকে পাইবে না যে স্বর্ণটা তার থেকে সদকা নিবে, যে স্বর্ণ দিয়ে তার থেকে সদকা নিবে, এমন লোকই খুঁজে পাবে না। কি মারাত্মক বড় লোক হবে, কত ধনী হবে মানুষ, কি সচ্ছলতা পৃথিবীর মধ্যে আসবে যে মানুষ স্বর্ণ নিয়ে ঘুরবে কিন্তু স্বর্ণ কেউ কিনবে না, সদকা নিবে না, কেউ সদকা নিবে না। ওয়ায়ুরার রাজুলুল ওয়াহিদু ইয়াতবাউহু আরবাউনা ইমরাতান। আর বলে মানুষ এত বেশি ধনী হবে, এত বেশি ধনী হবে, এখন একজন বউকে 3 পিস কিনে দেওয়ার টাকা পায় না, একটা বউ, কিন্তু 3 পিস কেনার কি নাই, টাকা নাই। আল্লাহ নবী বলে ওই সময়, যেই সময় স্বর্ণ বের করবে সদকা দেওয়ার জন্য লোক খুঁজে পাবে না, সেই সময় একজন পুরুষ 40টা নারীর খরচ চালাবে। কয়টা ছেলে নারী? 40টা। মানে একজন পুরুষের অধীনে 40টা নারী খাবার খাবে, 40টা নারী একজন পুরুষের অধীনে থাকবে। বলবে ভাই আমাকে বিয়ে করেন আর না করেন, কমপক্ষে আপনার সংসারে রাখেন, আপনার ঘরে রাখেন, আপনার বাড়িতে আমাকে থান দেন। এরকম করে দিতে দিতে একটা পুরুষের আন্ডারে কয়টা মহিলা আসবে? 40টা মহিলা আসবে। সে 40টারই ভরণ পোষণ দিবে, 40টারই খরচ দিবে, 40টায় প্রতিদিন ফুচকা খাওয়াবে, 40টায় প্রতিদিন 3 পিস দিবে, তারপরে তার টাকা শেষ হবে না। তাহলে কত বড় লোক হবে, কত মানে ধনী হবে। ইমরাতান ইয়ালুজনা বিহি মিন কিল্লাতির রিজালি ওয়া কাসরাতিন নিসা। আল্লাহ নবী বলে যে একজন পুরুষের আন্ডারে যে 40 জন মহিলা আসবে, কেন সেটাও বলে দিলেন, কারণ সেই সময় পুরুষের সংখ্যা হবে কম আর মেয়েদের সংখ্যা হবে বেশি। এত মহিলা বেশি হবে, এত মহিলা বেশি হবে যে বাধ্য হয়ে কেস করবে যে অমুকের কাছে আমার থাকাই লাগবে, না হলে জেলে যাবে। কেস করবে যে হয় তার বাড়িতে আমাকে নিবে, না হলে তাকে জেলে যেতে হবে। তারপরে একজন পুরুষের আন্ডারে 40 জনকে ভাগে পড়বে, 40 জনের সে ভরণ পোষণ দিবে, খানা পিনা দিবে, কাপড় চোপড় দিবে, তাও তার টাকা শেষ হবে না। তারপরও মেয়েরা এত বেশি হবে যে মেয়েরা স্বামী খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে, পাবে না। একজন 40 জনকে নিবে, মানে ভরণ পোষণ দেবে, 40 জনের খাওয়া দিবে, তাও মেয়ের অভাব হবে না। তাই তো হয়ে যাচ্ছে দিন দিন, কী কম? হ্যাঁ এখন তো তাই হচ্ছে। বিয়ে করতে গেলে মেয়ের অভাব নাই, কিন্তু বিয়ে হয় না। তারপর এত মহিলা, মেয়েদের অভাব নাই, দিন দিন মেয়ে বাড়তেছে। মার্কেটে যান, বাজারে যান, স্কুল কলেজের হিসাবেই আপনি নেন, দেখেন মেয়েদের ব্রেঞ্চে মেয়ে বেশি, ছেলেদের ব্রেঞ্চে ছেলে কম। মেয়ের সংখ্যা এখন বেশি হচ্ছে না। রেজাল্টের অবস্থায় দেখেন মানে মেয়ে পরীক্ষা যারা দিচ্ছে মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম। এইভাবে বোঝা যাচ্ছে আস্তে আস্তে মেয়ে বাড়তেছে। বাংলাদেশে প্রতি বছর যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি, হিসাব করেন দেখবেন যে ছেলে পরীক্ষার্থী কম, মেয়ে পরীক্ষার্থী কি বেশি। মানে সব দিকে মেয়ে এখন বেশি। এমন অবস্থা হয়ে যাবে যে ছেলেদেরকে বাধ্য 40 জনের দায়িত্ব নেওয়া লাগবে। এই জন্য সেই সময় আসার আগে এখনও যাদের একটা আছে হেফাজত করেন, ভালোকে তাদের যত্ন নেন। বিবিদের হক আমরা আদায় করি না, কিন্তু যে যেটাই বলুক আমরা সবাই পরিপূর্ণভাবে বিবিদের হক আদায় করি না। আমরা যদি পরিপূর্ণভাবে বিবিদের হক আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে কখনো অশান্তি দিবে না। কিন্তু আমাদের তো ঘর অশান্তিতে ভরা, কারণ একটাই, আমরা বিবিদের হক কি করি না, আদায় করি না। আসুন আমরা নিয়ত করি, যেহেতু কিয়ামতের আগে এই বদ্দিনই চলে আসবে, এটা আসবেই, এটাতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা আমাদের বিবিদের হক আদায় করি, যতদিন জীবিত আছি নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম পালন করে নিজের জীবনকে পরিচালনা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সংসারে, পরিবারে, রিজিকে, হায়াতে সব জায়গায় বরকত দিবেন। আর যদি কারো হক নষ্ট করি, সে বিবি হোক, সন্তান হোক, আর যাই হোক, কারো হক যদি নষ্ট করে থাকি, তাহলে আমি দুনিয়াতেও শান্তি পাবো না, কবরে গেলেও শান্তি পাবো না, পরকালে গিয়েও শান্তি
পাবো না। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কিয়ামতের সমস্ত আলামত থেকে হেফাজত করুক এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সর্বদা সর্বহালতে হেদায়েতের উপর রাখুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।